আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। এই ভিডিওতে কথা বলবো অ্যাসাইলাম সিকারদের কাজের রাইট নিয়ে। নর্মালি অ্যাসাইলাম সিকারদের ডিসিশন নিতে 12 মাসের বেশি সময় যদি লাগে, তখন হোম অফিসের কাছে কাজের অনুমতির জন্য অ্যাপ্লাই করতে হয়, পারমিশন টু ওয়ার্ক বা সেজন্য অ্যাপ্লাই করতে হয়। নর্মালি অ্যাসাইলাম সিকার সাথে চলতে পারে না। অ্যাসাইলাম সিকার যদি একদম ডেস্টিটিউট হয় তাহলে সরকার কিছু সাহায্য দেয়। সাপোর্ট ইজ লিমিটেড, আইদার £8.86 এ উইক। আমার সামনেই আছে ডেটাটা, সেজন্য বলছি হেল্প নিয়ে। ইফ অ্যাকোমোডেশন প্রোভাইডস মিল, আর £49.18 in other cases which means most will struggle to meet their basic needs. নর্মালি অ্যাসাইলাম সিকারদেরকে কোর্ট হেল্প করে, যদি এই হেল্প না করলে প্রমাণিত হয় যে তারা ডেস্টিটিউশন নিঃস্ব হয়ে যাবে। সাপোর্ট লিমিটেড আইদার £8.86 এ উইক। যদি অ্যাকোমোডেশন থেকে খাবার দেওয়া হয়, যেখানে থাকে তাহলে একটা সাপোর্ট দেওয়া হয়। খাবার দিলে, অ্যাকোমোডেশন দিলে তারপরে তারা £8.86 এ উইক দেয়, আর অন্যথায় তারা দেয় £49.18। আর কাজের পারমিশন যেটা বললাম, যে কাজের পারমিশন দেয় তারা 12 মাস পরে। নর্মালি বেসিক রুলটা হচ্ছে অ্যাসাইলাম সিকারদের জন্য ডু নট হ্যাভ রাইট টু ওয়ার্ক ওয়াইল ক্লেমস আর বিন কনসিডার্ড। নর্মালি ক্লেমস আর কোনো কনসিডার হয় তখন রাইট টু ওয়ার্ক নাই। হ্যাঁ, এমনিতে 12 মাসের বেশি হলে পরে রাইট টু ওয়ার্ক পাওয়া যায়। তবে এক্সেপশনটা হচ্ছে যখন কেউ অ্যাপ্লাই করে, তার যদি এক্সিস্টিং রাইট টু ওয়ার্ক থাকে, তাহলে থাকা অবস্থায় যে অ্যাসাইলাম ক্লেম করে, তখন তাদেরকে রাইট টু ওয়ার্ক করতে দেওয়া হয়। তারপরে যেটা হচ্ছে, অর্থাৎ 3C কন্টিনিউ করে। হ্যাঁ, এখন হচ্ছে যে লেট অ্যাসাইলাম করলে সেটা তো আর আপনার 3C লিভ কন্টিনিউ করবে না। রিকোয়েস্টিং পারমিশন টু ওয়ার্ক আফটার 12 মান্থস, এটা ইমিগ্রেশন রুলসে অ্যালাউ করে, পার্ট 11B। এখন যেটা হচ্ছে যে কীভাবে অ্যাপ্লাই করবেন। প্রসিজিওর ফর অ্যাপ্লাইং পারমিশন টু ওয়ার্ক, সেই জন্য আপনি ফর্ম ফিল আপ করবেন, পারমিশন টু ওয়ার্ক 1 ফর্ম ফিল আপ করবেন। তারপরে অ্যাসাইলাম পারমিশন টু ওয়ার্ক @homeoffice.gov.uk এই ইমেইলে ছাড়বেন। হোপফুলি হোম অফিস will issue an asylum ARC card again endorsed with the right to work subject to conditions. তাহলে এন্ডোর্স করলে ARC কার্ড আবার নতুন করে ইস্যু করবে যদি পারমিশন দেয়। ফার্দার সাবমিশনের ক্ষেত্রে যদি হয় প্যারাগ্রাফ 360C অনুযায়ী, সেই ক্ষেত্রে আপনার পারমিশন টু ওয়ার্ক ফর্ম 1 ফিল আপ করে ফার্দার সাবমিশন পারমিশন টু ওয়ার্ক PTW@homeoffice.gov। এখানে প্রথমটা হচ্ছে অ্যাসাইলাম PTW homeoffice.gov, পরেরটা হচ্ছে ফার্দার সাবমিশন PTW homeoffice.gov.uk। এটা লেখে অ্যাপ্লাই করলে নর্মালি আপনার পারমিশনটা চলে আসবে। তবে কোন কাজ করতে হবে? 4 এপ্রিল 2024 সালের আগে এটা ছিল যে শর্টেজ অকুপেশন লিস্ট, দোজ অ্যাপ্লাইং পারমিশন টু ওয়ার্ক আফটার দি ডেট, তখন তারা করবে ইমিগ্রেশন স্যালারি লিস্ট। অর্থাৎ 4 এপ্রিল 2024 সালের পরে হচ্ছে ইমিগ্রেশন স্যালারি লিস্ট। হ্যাঁ, স্যালারি লিস্টটা খুব শর্ট, কিন্তু এই স্যালারি লিস্টে কাজের পারমিশন দেয়। এখন আরেকটা জিনিস হয়েছে নতুন, যে এই অ্যাসাইলাম ছাড়াও ডিসক্রিশনারি গ্রাউন্ডেও অনেক সময় পারমিশন টু ওয়ার্কের জন্য অ্যাপ্লাই করা যায়। আমি বলে নিচ্ছি, এক্স্যাক্টলি ভালো করে শুনবেন। হাইকোর্টে কয়েকটা মামলা হওয়ার পরে, এজ এ রেজাল্ট অফ বিভিন্ন চ্যালেঞ্জ,
এখন পসিবল টু আস্ক হোম অফিস টু এক্সারসাইজ ডিসক্রিশন টু গ্রান্ট পারমিশন টু ওয়ার্ক আউটসাইড ইমিগ্রেশন রুলস। এটা হচ্ছে প্রমাণ করতে হয় যিনি অ্যাপ্লাই করবেন যে এক্সেপশনাল সার্কামস্টেন্সেস এনি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এখন অ্যাপ্লাই করতে পারবেন পারমিশন টু ওয়ার্ক আউটসাইড ইমিগ্রেশন রুলস, এবং এটাকে দেখাতে হবে যে এক্সেপশনাল সার্কামস্টেন্সেস, তখন আপনাকে পারমিশন টু ওয়ার্কের মানে দিতে পারে। সুতরাং নিজ দায়িত্বে দেখে নেবেন, জাস্ট একটা গাইডেন্স মাত্র। আপনারা ভালো থাকবেন, কথা হবে, নিজস্ব লয়ারের পরামর্শ নিয়ে আবেদন করবেন। আসসালামু আলাইকুম।